আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আপনার বলেছেন আবু বকর আমার আংটিটাতে আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলার নামটা লিখে নিয়ে আসো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার আংটিটা নিলেন। আংটিটা নেওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মোতাবেক ওই আংটিতে আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম লেখার জন্য যখন স্বর্ণকারের দিকে চলতে আরম্ভ করেছেন, রাস্তায় চলছেন, মনে মনে ভাবতেছেন মাবুদ গো আজকে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বৈঠকে বসতাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যখন আমি কোরআন ও হাদিসের আলোচনা শুনতাম, যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবতে যখন বসেছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছি ওই জান্নাতের মধ্যে যে সমস্ত বৃক্ষগুলো রয়েছে ওই সমস্ত গাছের পাতায় 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 লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার মনে মনে ভাবতেছেন ওই নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছি ওই জান্নাতের গেটে লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইভাবে প্রত্যেকটা হুরগিলমানের পেশানিতে লেখা রয়েছে প্রথম কালিমা আল্লাহর নামের সঙ্গে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লেখা রয়েছে। জান্নাতের আনাচে কানাচে হুরগিলমানের পেশানিতে সব জায়গা তার সে আল্লাহর পায়াতে আজকে সর্ব জায়গাতে যেখানে আল্লাহর নাম রয়েছে সেখানেই নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম রয়েছে। এ মুসলমান, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার মনে মনে ভাবতেছেন আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাকে বলেছেন এই আংটিতে শুধুমাত্র লিখে নিয়ে আসবে আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম। আজ যদি আমি শুধু আল্লাহর নাম নিয়ে লিখে নিয়ে আসি তাহলে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা আল্লাহর নাম থেকে জুদা হয়ে যাবে, পৃথক হয়ে যাবে। এটা আমি আবু বকর চাই না। জোরে বলেন সুবহানাল্লাহ। আজান যখন শুনতে পাই, আজান যখন হয় তখন আজানের মধ্যে আল্লাহর নামের সঙ্গে সঙ্গে আল্লাহর শাহাদাত দেওয়ার সঙ্গে সঙ্গে নবী মুস্তাফার শাহাদাত দিতে হয়। নামাজ যখন আমরা আদায় করি নামাজের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণগানের পরে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিতে হয়। বিভিন্ন জায়গাতে সমস্ত জায়গায় চতুর্দিকে যখন আমি লক্ষ্য করলাম সব জায়গাতে আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলার নামের সঙ্গে সঙ্গে নবী মুস্তাফার নামটা পেলাম। আজকে আমি আংটিতে কেমন করে আল্লাহর নাম থেকে নবী মুস্তাফার নামটাকে আলাদা করব? এটা আমার জন্য শোভা পাবে না, ঠিক হবে না, হবে না। যখন মনে করেন মুসলমান আদম পয়গম্বর আলা নবিয়্যিন আলাইহিস সালাতু সালাম যখন একটা খাতা করেছিলেন, নাজিস করেছিলেন, ওই গন্ধম ফল খাওয়ার পরে জমিনের বুকে চলে এসেছিলেন। 350 বছর ধরে কন্দন করেছিলেন, তেনার তওবা কবুল হয়েছিল না। 350 বছর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আদম পয়গম্বর আলাইহিস সালামের মনের মধ্যে ইলকা দিয়েছিলেন, ওগো আদম পয়গম্বর 350 বছর ধরে আমার কাছে কন্দন করতেছো, তওবা করতেছো, আজকে তোমার তওবা কবুল হয় না। 350 বছর অতিবাহিত হয়ে গেল, তোমার তওবা কবুল হবে। আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলাতে আমার কাছে দোয়া চাও। সঙ্গে সঙ্গে যেন আদম পয়গম্বর আলাইহিস সালামের দৃষ্টি চলে গেল জান্নাতের গেটে। জান্নাতের গেটে যে লেখা রয়েছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নামের সঙ্গে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, আদম আলা নবীন আলাইহিস সালাতু সালামের কথা যেন স্মরণ চলে আসলো। ওই আদম পয়গম্বরের তওবা কবুল হয়েছিল নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায়। আজকে আমি আবু বকর ওই নবী মুস্তাফার নামটা আল্লাহর নাম থেকে কেমন করে জুদা করব? এটা হয় না, হয় না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু
রাস্তায় চলতে চলতে ডিসাইড করলেন, মন্তব্যটাই করলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাকে শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম লিখতে বলেছেন, আমি শুধু শুধু আল্লাহর নাম লিখব না, এই আংটিতে নবী মুস্তাফার নামটাও যুক্ত করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আল্লাহর কাছ থেকে জুদা করতে পারবো না। এই আপনার মন্তব্য নিয়ে টুকটুক করে যখন আপনার স্বর্ণকারের কাছে আপনার উপস্থিত হলেন, আবু বকর বলেছিলেন, স্বর্ণকার শোনো শোনো, এই আংটিতে আল্লাহর নামের সঙ্গে নবী মুস্তাফার নাম অর্থাৎ পুরো কালিমাটা লিখে দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই রকম ভাবে আংটিতে দেখলেন পুরো কালিমা আপনার লিখতে আরম্ভ করলো। লিখতে লিখতে পুরা কালিমা যখন লেখা হয়েছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার বলতেছে, আবু বকর দেখে নাও। আবু বকর ওই আংটি মুবারকটাকে দেওয়ার পরে আপনার দেখলেন, হা হা ওই আংটিতে পবিত্র কালিমা লেখা রয়েছে, কালিমায়ে তাইয়্যিবা লেখা রয়েছে, আল্লাহর নামের সঙ্গে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটাও আপনার যুক্ত রয়েছে। আবু বকর আংটিটাকে সুন্দর করে পকেটের ভিতরে ভরে নিয়েছে, মনের আনন্দে যেন মদিনার দিকে আপনার চলতে আরম্ভ করেছে। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে আপনার চলতে আরম্ভ করেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যাওয়ার পর উপহার দেব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমারে জিজ্ঞেস করেন, আবু বকর আমি তোমাকে লিখতে বলেছিলাম আল্লাহর নাম, আজকে আল্লাহর নামের সঙ্গে আমার নামটাও কেন লিখেছো যদি জিজ্ঞাসা করে, আমি যে সমস্ত আমার মনে কল্পনা এসেছিল আমি সমস্ত কথাগুলো ওই নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ব্যক্ত করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আংটিটাকে নেওয়ার পরে মনের আনন্দে যেন নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলতে আরম্ভ করলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার পরে যেমনই আপনার দিয়েছেন, নবী আমার ওই আংটিটাকে নিলেন, নেওয়ার পরে দেখছেন হা এই আংটিতে আল্লাহর নামের সঙ্গে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারও নাম লেখা রয়েছে। নবী আমার তারপরে দেখছেন এই আংটিতে শুধু তাই নয় এই নবী মুস্তাফার নামের পরে পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামটাও যেন যুক্ত করা আছে। যারা বলেন সুবহানাল্লাহ। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দেওয়ার পরে বলতেছেন, আবু বকর আমি তোমাকে কি লিখতে বলেছিলাম রে আবু বকর, বলো বলো। আবু বকর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি আমার বেয়াদবি মাফ করবেন, বেয়াদবি ক্ষমা করবেন গো নবী। আমি আপনার মুখ থেকে শুনেছি জান্নাতের গেটে লেখা আপনার রয়েছে আল্লাহর নামের সঙ্গে আপনার নাম। আমি আপনার মুখ থেকে শুনেছি ওই জান্নাতের মধ্যে যে সমস্ত গাছ রয়েছে সমস্ত গাছের পাতায় পাতায় আল্লাহর নামের সঙ্গে নবী মুস্তাফার নাম লেখা রয়েছে। যত জায়গাতে লক্ষ্য করলাম আল্লাহর নামের সঙ্গে নবী মুস্তাফা আপনার নাম রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমি মনে মনে ভাবলাম আপনার নামটাকে এবার কেমন করে আলাদা করব, এটা আমার জন্য মনে আজকে বিবেকে বাধা দিল। এই জন্য আল্লাহর নামের সঙ্গে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আপনার নামটাকেও আমি যুক্ত করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করবেন, আবু বকর আজকে তোমার নামটা কেমন করে আংটিতে আসলো একবার বলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি তো তিনার নামটা লিখেন নাই, শুধুমাত্র আল্লাহর নামের সঙ্গে নবী মুস্তাফার নামটা লিখেছিলেন, কিন্তু ওই আংটিতে দেখছেন আল্লাহর নাম, নবী মুস্তাফার নাম। আর তারপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম জিজ্ঞেস করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনকে বলতেছেন, জিবরিল
যাও যাও। আর যাওয়ার পরে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুসংবাদটা জানিয়ে দাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়ার নবীজি, ওই আবু বকর যখন আল্লাহর নাম থেকে আপনার নামটাকে আলাদা করতে পারে নাই, আমার আল্লাহ পাক আজকে আপনার নাম থেকে আবু বকরের নামটা আলাদা রাখতে পারে নাই। বলেন সুবহানাল্লাহ। আবু বকর যেমন আপনাকে ভালোবাসেন, আপনি যেমন আবু বকরকে ভালোবাসেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা আমাকে নির্দেশ দিয়েছেন, আমি জিবরিল আপনার নামের উপরে আজকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামটাকে লিপিবদ্ধ করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে যে আবু বকর সিদ্দিকের নামটা আপনি আংটিতে দেখতে পাচ্ছেন গো নবী, এটা আবু বকর সিদ্দিকের পক্ষ থেকে লেখা হয় নাই, ওটা আল্লাহর পক্ষ থেকে আবু বকরের নামটা যুক্ত করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসছেন। মুচকি হাসি যখন দিয়েছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়ার নবী, মায়ার নবী, আপনাকে আমি তো সঠিক কথাটাই বললাম, কিন্তু মুচকি হাসলেন কেন একবার বলো না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী আমার বলতেছেন, আবু বকর, আজকে তুমি আমার নামটা আল্লাহর নামের সঙ্গে যুক্ত করেছো, এই জন্য তোমার জিজ্ঞেস করি নাই। আমার নামটা না আল্লাহ পাক রব্বুল আলামিনের নামের পরে লিখেছো, এই জন্য তোমাকে আজকে জিজ্ঞাসা করি নাই। আর এই জন্য আমি মুচকি হাসি নাই, আমি এই জন্য মুচকি হাসলাম রে আবু বকর। শোনো শোনো, আমার নামটা যেমন তুমি আল্লাহর নাম থেকে আলাদা করতে পারো নাই, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার নামটাও আমার নাম থেকে জুদা করতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। মুচকি হাসি দেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনটা যেন আপনার ভরে গেছে। আহারে, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুচকি হাসি কেমন ছিল! যদি আপনার গভীর রাত্রিতে, রাত্রি অন্ধকারে যদি নবী আমার মুচকি হাসি দিতেন, দন্দর মোবারক যদি আপনার বেরিয়ে যেত, দাঁত মোবারক গুলো যদি আপনার বেরিয়ে যেত, এই দাঁত মোবারকের ছটাতে গোটা অন্ধকার ঘর আলোয় আলোকিত হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। একটি হাদিস শরীফ শুনিয়ে দেই। আম্মা জান আয়েশাতুল হুমায়রা আয়েশা সিদ্দিকা আফিফা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন রাত্রির অন্ধকারে আপনার কি করছেন, কাপড় সেলাই করতেছেন, হাত থেকে সুই পড়ে গিয়েছে। অন্ধকার রাত্রিতে আপনার সুইটা যেন খুঁজে পাওয়া যায় না। আয়েশা খোঁজাখুঁজি করতেছেন। দয়ার নবী, মায়ার নবী আমার মসজিদে নববী থেকে এশার নামাজ আদায় করে যখন আপনার বাড়িতে প্রবেশ করতেছেন, আয়েশাকে দেখছেন কি যেন আপনার খুঁজতেছেন। নবী আমার বলতেছেন, বলে আয়েশা, তুমি কি খোঁজ করতেছো আয়েশা, বলো বলো, এইভাবে অন্ধকারে কি খোঁজাখুঁজি করতেছো বলো। আম্মা জান আয়েশাতুল হুমায়রা আয়েশা সিদ্দিকা আফিফা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কাপড় সেলাই করতেছিলাম, আমার হাত থেকে সুইটা পড়ে গেল, আমার সুইটা হারিয়ে গেছে, আমি খুঁজে পাচ্ছি না, এই জন্য আমি খোঁজাখুঁজি করতেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার শোনার পরে মুচকি হাসছেন। যেমনই মুচকি হেসেছেন, তিনার মতির মতন দন্দর মোবারক গুলো যেমনই আপনার বেরিয়ে গেছে, সঙ্গে সঙ্গে গোটা বাড়ি, গোটা ঘর যেন আলোয় আলোকিত হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপন পর সব মক্কাবাসী আর ব্যবহারে হইল খুশি। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। দুই হাত ধরে বলেন তো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। বিরাদারান ইসলাম, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে জজবা নিয়ে কথা বলবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো ভালোবাসাটুকুই আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে, আপনার জন্য নাজাতের জারিয়া হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপন পর সব মক্কাবাসী আর ব্যবহারে হইল খুশি। আপন পর সব মক্কাবাসী ব্যবহারে হইল খুশি। মুখে দেখে মুচকি হাসি, সবার প্রাণ
বাদশাহ হয়ে মামিনার কোলে রহমত নেমে এলো। বলেন সুবহানাল্লাহ। দুঃখী জনের ঘরে ঘরে খাই নাই কে তার সন্ধান করে। দুঃখী জনের ঘরে ঘরে খাই নাই কে তার সন্ধান করে। পাথর বেদে পেটের পরে পাথর বেদে পেটের পরে নিজে রাত কাটাইল রহমত নেমে এলো। বাদশাহ হয়ে মামিনার কোলে রহমত নেমে এলো। বলো না এমন আর কে বা হবে, আজ না চিনিলে চিনিবে কবে। বলো না এমন আর কে বা হবে, আজ না চিনিলে চিনিবে কবে। যেদিন তোমার সব হারাবে, যেদিন তোমার সব হারাবে, সেদিন কি হবে বলো রহমত নেমে এলো। এতিম হালে মামিনার কোলে রহমত নেমে এলো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মদ হরদম জবান से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़बान से निकालो शफीआना মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো বলতেছিলাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কতটা ভালোবেসেছেন, কত মহব্বত করেছেন। আল্লাহ নবী বিশ্ব নবী মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন ইন্তেকাল করলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হিসাবে যে 2 বছর ছিলেন, তিনার সময় যখন শেষ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাহাবীদেরকে ডাকার পর ওসিয়ত করতেছেন, ওগো নবীর সাহাবীগণ শোনো, ওগো নবীর সাহাবীগণ শোনো, যখন আমার ইন্তেকাল হবে, আমি যখন ইহ জগৎ ছেড়ে চলে যাব, পর্দা করব, তো তখন আমাকে কোথায় কবরস্থ করবে, কোথায় কবরে রাখবে, কোথায় কবর করবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মায়েশাতুল হুমায়রা মায়েশা সিদ্দিক আফিফা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিলেন, আয়েশা তোমাকে একটি কথা বলতে চাই। তো মায়েশা বলেছিলেন, আব্বা হুজুর আপনি কি বলবেন? বলে, আয়েশা আমি তোমাকে বলতে চাই যে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গাতে শুয়ে আছেন, যেই জায়গাতে তিনার রওজা মুবারক, আয়েশা আমি তোমার কাছে একটু জায়গা চাইছি, তুমি যদি একটু জায়গা দাও তাহলে আমি নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে থাকতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। মায়েশা বলেছিলেন, আব্বাজান আপনি এইরকমভাবে কোরআন সুরে কথা বলবেন, আমি লজ্জিত হচ্ছি। আপনার বাদাওলতে, আপনার কারণে আমি নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি হতে পেরেছি।
আমি নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত পেয়েছি আপনার কারণে। আব্বাজান, আপনি যখন জায়গা চাইছেন অবশ্যই আপনাকে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশেই জায়গা দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন সাহাবীদেরকে ডাকার পরে, হে আমার নবীর সাহাবীগণ শোনো, যখন আমি আবু বকর যখন ইন্তেকাল করব তো আমাকে ইন্তেকাল করার পরে ওই নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা মুবারকের সম্মুখে চৌকাটের কাছে যাওয়ার পরে আমার খাটলিটা রেখে দিবে, আমার লাশটা, আমার জানাজাটা রেখে দিবে। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যদি অনুমতি হয়, পারমিশন যদি পাও, অনুমতি যদি দেন, তাহলে আমাকে তিনার পাশে কবরস্থ করবে, রাখবে। আর যদি অনুমতি না দেন তাহলে আমাকে ওই জান্নাতুল বাকি যে কবরস্থান, ওই কবরস্থানে আমাকে কবরস্থ করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীর বিশ্বাস, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ও অন্যান্য সাহাবীদের বিশ্বাস যে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইন্তেকাল করেছেন, কিন্তু ইন্তেকাল করার পরে তিনি মরে শেষ হয়ে যান নাই, তিনি চির অমর হয়েছেন, জীবিত আছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বলেছেন, আবু দাউদ শরীফের মধ্যে হাদিসটি এসেছে, মিশকাতের মধ্যে হাদিসটি রয়েছে, ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাআকুলা জাসাদাল আমবিয়া ফা নাবিয়ুল্লাহি হাইয়ুন ইউরযাক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, নিশ্চয় মাটির জন্য হারাম করে দেওয়া হয়েছে আম্বিয়াগণের শরীরকে খাওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীগণের শরীরকে মাটি স্পর্শ, মাটি ভক্ষণ করতে পারে না। যেমন নবীগণের দেহ কবরে রাখা হয়, সেম ওই রকমই কবরের মধ্যে থাকে, মাটি নবীগণের দেহকে ভক্ষণ করতে পারে না। মাটির জন্য নিষেধ, মাটির জন্য হারাম। বেরাদারান ইসলাম, তো সাহাবীদের বিশ্বাস যে নবী হচ্ছেন আমার জীবিত পয়গম্বর, নবী হচ্ছেন আমার জীবিত নবী। ওই নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ইচ্ছা করেন তাহলে অবশ্যই নবী আমার কবর থেকে আওয়াজ দিতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটি হাদিস আপনার শুনিয়ে দেই, যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে যুদ্ধের ময়দানে গিয়েছিলেন, সেই যুদ্ধের ময়দানে যাওয়ার আগে ওই মদিনা শরীফে মসজিদে নববীতে ইয়াজিদের নেতৃত্বে 3 দিন পর্যন্ত আপনার উট বাঁধা ছিল। ওই মসজিদে নববীতে 3 দিন পর্যন্ত আজান হয়েছিল না। একজন সাহাবী রাসূল তিনি বলেন, আমি চুপ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের মধ্যে ঢুকে একটি কোণায় চুপ করে বসেছিলাম, যাতে করে আমাকে ধরতে না পারে, আমাকে গ্রেফতার করতে না পারে। আমি বসেছিলাম ওই জায়গায়। যখন দেখলাম মসজিদে নববীতে আজান হচ্ছে না, আজান দেওয়ার মতন কেউ নাই, কারো সাহস হচ্ছে না যে আজান দেবে মসজিদে নববীতে, তখন আমি শুনেছিলাম ওই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা মুবারক থেকে ফজরের সময় আজানের ধ্বনি ভেসে আসতো, জোহরের সময় আজানের ধ্বনি ভেসে আসতো, আসরের সময় আজানের ধ্বনি ভেসে আসতো, মাগরিব ইশার সময় আজানের ধ্বনি ভেসে আসতো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত নবী, জীবিত পয়গম্বর, আমাদের আকীদা ও বিশ্বাস। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার বলেছিলেন, শোনো গো, আমার যখন ইন্তেকাল হয়ে যাবে, আমি ইন্তেকাল করব, দুনিয়া হতে পর্দা যখন আমি করে যাব, আমাকে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা মুবারকের সম্মুখে রেখে দিবে। যদি নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে অনুমতি দেন, নবী মুস্তাফার পাশে আমার জন্য কবর কাটবে, নবী মুস্তাফার পাশে আমাকে কবরস্থ করবে। আর যদি নবী আমাকে অনুমতি যদি না দেন, আমাকে জান্নাতুল বাকি কবরস্থানে কবরস্থ করে দিবে। আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় মতো যখন ইন্তেকাল হয়ে গেল, কোরআন বলেছে, ইদা জাআজালুহু লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুনা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেম একই রকম আয়াত বেশ কয়েক জায়গায় আপনার বলেছেন, মানে মতলব একই রকমে বেশ কয়েক জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমি যার জন্য যে সময় নির্ধারিত নির্দিষ্ট করে রেখেছি, এক মুহূর্ত আগেও হবে না, এক মুহূর্ত পরেও হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। নির্দিষ্ট সময়ে আবু বকর
যখন দুনিয়া হতে বিদায় নিয়েছেন, যখন দুনিয়া হতে ছেড়ে আপনার চলে গেছেন, গোটা সাহাবায়ে কেরামের মধ্যে যেন আপনার হইচই আরম্ভ হয়ে গেল। শোনা গো, আবু বকর আর আমাদের মাঝে নাই, মাঝে নাই, মাঝে না। আবু বকর বিদায় নিয়েছে, আবু বকরের ইন্তেকাল হয়েছে, আবু বকর দুনিয়া হতে পর্দা করে নিয়েছে। ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলে গিয়েছিলেন, তিনার মাজার হবে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা মুবারকের পাশে। শোনো গো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র আওয়াজ, আজকে তিনার মিষ্টি আওয়াজ, মধুমাখা আওয়াজ আবার আমরা শুনতে পাবো। আজ বেশ কয়েক বছর থেকে, আজ বেশ 2 বছর পূর্বে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধুমাখা আওয়াজ শুনেছিলাম। 2 বছর থেকে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধুর বচন আমরা আর শুনতে পাই নাই। হয়তো নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে কোনো আওয়াজ দেবেন, আমরা শুনব। সমস্ত সাহাবায়ে কেরাম যেন আপনার চাতক পাখির মতন তাকিয়েছিলেন, নবী আমার কথা বলবেন, নবীর মধুমাখা আওয়াজটা আবার শুনতে পাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার গোসল দেওয়ার পরে কাফন পরিয়ে কাটলিতে করে কাঁধে করে নিয়ে যখন চলতে আরম্ভ করলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা মুবারকের সম্মুখে আপনার রেখে দেওয়া গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চৌকাঠের পাশে রেখে দেওয়া হয়েছে। সমস্ত সাহাবায়ে কেরাম সকলে যেন আপনার চাতক পাখির মতন তাকিয়ে রয়েছেন, কখন নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়াজ দেবেন, কখন শুনতে পাবো। আজ 2 বছর হয়ে গেল, আবার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধুমাখা আওয়াজটা শুনতে পাই নাই। আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম সকলে যেন পাগলের মতন চতুর্দিকে আপনার ছোটাছুটি করতেছেন। এইদিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা লাশ চৌকাঠের সম্মুখে রাখা রয়েছে। আবু বকর বলেছিলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা থেকে যদি কোনো আওয়াজ না আসে, যদি নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আওয়াজ না দেন, তাহলে আমাকে কি করবে? ওই জান্নাতুল বাকি কবরস্থানে কবরস্থ করে দিবে। সমস্ত সাহাবায়ে কেরাম দেখছেন কোনো আওয়াজ আসে না। হযরতে আলী শেরে খোদা মুশকিল কুশা হায়দারে কাররার আলিয়ে মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন সাহাবীদের মধ্য থেকে আপনার ফিরে পড়ে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের কাছে আসার পরে বলতেছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো নবীজি, আজকে আপনার প্রাণের সাহাবী আবু বকর সিদ্দিক, আপনার গারে সুরের সাথী আবু বকর সিদ্দিক, আপনার হিজরতের সাথী আবু বকর সিদ্দিক, আপনার সদা সর্বদার সাথী আপনার আবু বকর সিদ্দিক আজ দুনিয়া হতে পর্দা করেছেন, দুনিয়া হতে বিদায় নিয়েছেন। আজ তিনি ইন্তেকাল করেছেন, আপনার পবিত্র চৌকাঠের সম্মুখে তার লাশ রাখা রয়েছে। আবু বকর বলেছিলেন, নবী গো, আপনি যদি অনুমতি দেন আপনার পাশে আপনার সাথীকে, আপনার দোস্তকে রাখা হবে। আপনি যদি অনুমতি না দেন, তাহলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জান্নাতুল বাকি কবরস্থানে কবরস্থ করা হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়ার নবীজি, ওগো মায়ার নবী আমার, আপনার কি দয়া হয় না, মায়া হয় না? ওই আবু বকর আপনার জন্য জান দেওয়ার জন্য প্রস্তুত হয়েছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা মুবারক থেকে যেন এবার আওয়াজ আসছে, উদখুলুল হাবিবা ইলাল হাবিব, উদখুলুল হাবিবা ইলাল হাবিব। চৌকাঠ খুলে গেল, আপনার দরজা খুলে গেল, মাজার থেকে যেন আওয়াজ ভেসে আসতেছে, আমার দোস্তকে দোস্তের পাশে শুইয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ।
দোস্তকে দোস্তের পাশে শুইয়ে দাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার কোথায় হবে? সাহাবায়ে কেরাম বুঝে গেলেন জান্নাতুল বাকিতে হবে না, জান্নাতুল মুআল্লাতে হবে না, অন্য কোন কবরস্থানে আপনার হবে না। এবার আবু বকর সিদ্দিকের কবর হবে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা মুবারকের আপনার পাশে। আপনার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজকে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে কবরস্থ করে দেওয়া হলো। এ মুসলমান বাপজি আমার ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু বকর কতটা ভালোবেসেছিলেন, কতটা মহব্বত করেছিলেন, কতটা আপন করে নিয়েছিলেন। আজকে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেছেন বলে দুনিয়ার বুকে নবী মুস্তাফার সাথী হয়েছিলেন। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেছেন। কবরে যাওয়ার পরে নবী মুস্তাফার পাশে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার বলেছেন, শোনো আমার উপরে যে বেশি বেশি অতিরিক্ত দরুদ পড়বে, যে যত বেশি বেশি দরুদ পড়বে সে ততই আমার নিকটে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ।